চার ধরনের পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না। ওই পুরুষদের মাঝে এবং আল্লাহর ক্ষমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেওয়াল সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতই ক্ষমাশীল হোক ওই দিন তাদেরকে ক্ষমা করবে না। খুব মারাত্মক একটা বিষয় প্রিয় ভাইরা, আমরা যারা পুরুষ মানুষ রয়েছি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে অনেক দিক থেকেই আমাদের হিসাবটা অনেক কঠিন হবে এবং কিয়ামতের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই জবাবদিহিদার আন্ডারে নিয়ে আসবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সুস্পষ্ট হাদিস বুখারী মুসলিমে বর্ণনা এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাতুল মাসাবিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন পরিবারের কর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। সবাইকে ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। এজন্য কিয়ামতের দিনটা খুব মারাত্মক। এই কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ এত ক্ষমাশীল হবেন, বান্দাকে আল্লাহ গণহারে মাফ করতে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাই দিয়েছেন, আল্লাহর হাবিব যাকে সুপারিশ করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতি বানিয়ে দিবেন। ওই দিনও আল্লাহ চার ধরনের পুরুষ মানুষকে আসামি বানিয়ে দিবেন। এক নাম্বার হচ্ছে এমন পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর উপর অযথা জুলুম করে, স্ত্রীর হক ঠিকভাবে আদায় করে না, স্ত্রীকে ঠিকভাবে অধিকারগুলো দেয় না। এরকম পুরুষ যদি হয় তাহলে ওই পুরুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ আসামি বানাবেন। আপনি মনে করিয়েন না আপনার স্ত্রী সে আপনার দাসী বা চাকর বান্দির মতো, আপনি যাচ্ছে তাই আচরণ করতে পারেন, এটা হতে পারে না। স্ত্রীর একটা অধিকার রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে অন্যায় আচরণ করলে ওই আচরণের জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। দুই নাম্বার যে জিনিসটার জন্য জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে কোনো পুরুষ যদি পুরুষ হওয়া সত্ত্বেও সে নারীর বেশভূষা ধরে, এরকম যদি কেউ হয় ওই পুরুষকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবেন। এটা খুব মারাত্মক, এটা কিন্তু অনেক জঘন্য একটি জিনিস। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে এটা উল্লেখ করেছেন, কিয়ামতের এক মুহূর্তে কিছু পুরুষ রয়েছে যেই পুরুষরা নারীর বেশভূষা ধারণ করবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিদের উপর লানত যারা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধরে আর যারা নারী হয়ে পুরুষের বেশভূষা ধরে। এখন দেখবেন থ্রি পিসের মতো অনেক কিছু ড্রেস পরে অনেক ছেলেরা আছে, এটা একটা ট্রেন্ড হিসেবে বের হয়েছে। দেখবেন টিকটকে বা ফেসবুকে অনেকে এটা ট্রেন্ড হিসেবে ইউজ করে থাকে, যে মেয়েদের থ্রি পিসের মতো গাউন জামার মতো করে অনেকে যে জামা পরে থাকে অনেক ছেলেরা, আবার অনেক মেয়েরা ছেলেদের বেশভূষা জিন্স প্যান্ট সহ বিভিন্ন একদম পুরা ছেলেদের শার্ট টার্ট পরে এভাবে ঘুরে বেড়ায়। আবার ছেলেরা মেয়েদের মতো হতে যাচ্ছে, মেয়েরা ছেলেদের মতো হতে যাচ্ছে। এই যে চিন্তা ভাবনা, এটার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে না যদি এরা দুনিয়ায় মাফ চেয়ে না যায়। তিন নাম্বার হচ্ছে যদি এমন কেউ হয় যে ব্যক্তি তার স্বাভাবিকভাবে তার অধীনস্থ যারা রয়েছে তাদের উপর ইনসাফ করেনি, তার অধীনস্থ সে যে জায়গায় চাকরি করে বা যে প্রতিষ্ঠান চালায় এই প্রতিষ্ঠানের অধীনে যারা চাকরি করে তাদের উপর যদি কেউ ইনসাফ না করে, এই ধরনের পুরুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন ধরবেন, কারণ প্রত্যেক দায়িত্বশীলকেই ধরা হবে। চার নাম্বার হচ্ছে কোনো পুরুষ যদি তার পিতামাতার হক না দেয়, পিতামাতার সাথে ভালো আচরণ না করে, পিতামাতাকে খাবারের হক, পিতামাতাকে কেয়ার করার হক, এই হকগুলো যদি ঠিকভাবে না দেয় ওই পুরুষকেও আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট ধরে ফেলবেন। এবং আত্মীয়তার হক যদি কেউ বজায় না রাখে ওই পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ধরবেন। এজন্য আমরা যেন এই জিনিসগুলো অবশ্যই ব্যক্তির সাথে বিশেষ করে জড়িত যেই জিনিসগুলো রয়েছে এগুলোর ব্যাপারে যেন আমরা অনেক কেয়ারফুল হই এবং আমরা যেন এই জিনিসগুলো আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।